শুভ শুক্রবার। আজকে আমার মা সন্তোষীকে তোমরা দর্শন করো। প্রত্যেক শুক্রবারেই আমি কিন্তু বন্ধুদেরকে দর্শন করাই। মা সকলের মঙ্গল করুন আর সবার যেন খুব ভালো হয়। তো আমার পুজো শেষ হয়ে গেছে। আর জানো তো, যখন আমি ঠাকুর ঘরে বসে পুজো করি, এই জানলা দিয়ে একটা পাশের বাড়িতে কাঁঠাল গাছ আছে। একটা কাকে সে প্রায় দিনই বসবে, এত ডাকবে যে কি বলবো। ভীষণ বিরক্ত রাখে এক এক সময়, জানো তো। উকি দিয়ে দিয়ে দেখবে আর অনর্গল ডাকবে। আজকে বানাবো তালের চুষি পিঠা। এই দেখো, তালটার মধ্যে একটু চালের গুঁড়ো, সুজি, ময়দা দিয়ে যেরকম আমরা চুষি পিঠার মণ্ড বানাই সেটা বানিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম চালের গুঁড়ো, কারণ চালের গুঁড়োটা একটু নরম হলে আরও ভালো হবে, যেহেতু তালটা গরম আছে। তো চালের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করার পরে দিলাম ময়দা, তারপরে দেবো সুজি। সব মিলিয়ে ভালো করে একটা মণ্ড বানিয়ে নেব। তালের ক্ষীরের সঙ্গে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করে ফেলবো। যতক্ষণ এটা শুকনো হচ্ছে এটাকে নাড়তে থাকবো। একদম ভালো করে শক্ত একটা ডো বানিয়ে নিলাম। এটাকে কিন্তু আমি একদম ভালো করে ময়ম দেব, মানে পিঠে কাটার জন্য যেটা আর কি প্রস্তুতি নেওয়া হয়। তো এখন তো প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হলে তারপর ভালো করে মেখে নেব। এটা ভালো করে যত ময়ম দেব তত পিঠে ভালো হবে খেতে, আর নরম হবে আর কি। তো মোটামুটি আমার মাখা একদম কমপ্লিট। এবার লেচি কাটতে হবে, তো পিঠে কাটার আগে সেই জন্য সেই লেচিগুলো করার আগে যেরকম আমরা লুচি একটু একটু ছোটো ছোটো করে বানাই, সেরকম ছোট্ট ছোট্ট করে আমি লেচি বানিয়ে নিচ্ছি। ছোটোবেলায় মা যখন পিঠে কাটতো চুষি পিঠা, আমাদের কাজ ছিল এই সাপের মতন এগুলো বানানো। আমরা বলতাম, ওমা সাপ বানাবো, দাও তো। তো পাশে বসে বসে আমরা এরকম সাপের মতো বানিয়ে দিতাম, আর মা পিঠে কাটতো। তখন তো এগুলো পারতাম না, এখন আস্তে আস্তে সব শিখে গেছি। তো এই দেখো, আমি অল্প অল্প করে পিঠেগুলো কেটে নিচ্ছি। এভাবে করলে না খুব সরু সরু হয় আর খেতেও ভালো লাগে। এদিকে ভাত আমার হয়ে গেছে, যদিও এটা আমার ভাত নয়, এটা আমার মেয়েরা সব এসে খাবে, ওদের জন্য একটু করছি। আর এদিকে নারকেল দিয়ে ছোলার ডাল করছি। আজকে তো শুক্রবার, তো ছোলার ডালের মধ্যে অনেক সময় টমেটো দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করা যায়। আজকে শুক্রবার, খুবই কম মশলায় করব। আগে কোরানো নারকেলগুলো দিয়ে নিলাম, আর কিছু কিছু নারকেল আমি ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। যখন ফোড়ন দেবো ওগুলোকে ভেজে তারপর ডালটা ঢালবো। এই যে এগুলো রেডি করে রেখে দিয়েছি। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে কিন্তু একটুখানি জিরের গুঁড়ো, আদা, মিষ্টি সব দিয়ে নিয়েছি। আর ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর নিরামিষ যে আমার সাদা জিরেটা থাকে সেটা ফুরিয়ে গেছে, তাই জন্য 5 ফোড়ন দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ছোলার ডালে সাদা জিরেই দিই। এবার এই কোরানো নারকেল একটুখানি আর একটু কুচনো নারকেল সব দিয়ে তার মধ্যে একটু আদা বাটা, জিরের গুঁড়ো, লবণ, হলুদ সব দিয়ে ভালো করে ভেজে নেব।
আর শুক্রবার তো আমি সন্দক লবণ দিয়ে সব রান্না করি, সেটাও একটু দিয়ে দিলাম। এবার একটুখানি ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলেই হয়ে যাবে আমার নারকেল দিয়ে ছোলার ডাল। কুচনো নারকেলের সঙ্গে গোটা গরম মশলা তো ফোড়নে দিয়েই ছিলাম, এবার দিয়ে দিলাম ঘি। ব্যাস আমার একদম ছোলার ডাল রেডি। ওদিকে রান্না চলছে আর এদিকে পিঠে কাটছি। আসলে এই পিঠেগুলো না এভাবে কাটতে বেশ সময় লাগে। ভালো কিছু খেতে গেলে এটুকু তো কষ্ট করতেই হবে। আসলে কি, তাল দিয়ে কখনো চুষি পিঠে খাইনি, এই প্রথম খাচ্ছি আর বানাচ্ছি। তো দেখো আমার কি সুন্দর সমস্ত ঝরঝরে হয়েছে পিঠে কাটাগুলো। আর অল্প একটু রয়ে গেল, পরের দিন একটু পুলি বানানোর ইচ্ছা আছে, তাল পুলি। এবার এটাকে না মানে ছাকনা দিয়ে ঝেড়ে নেব, যেহেতু ওইখানে ময়দাটা রয়েছে। তো চুষি যে কেটেছি এটা থেকে ময়দাগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার দুধটা বসিয়ে দেবো। লিকুইড দুধটার মধ্যে একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর আমি একটা প্যাকেটই ঢাললাম, যেহেতু অল্প, বেশি করে পিঠে বানালে আরেকটা প্যাকেট লাগতো। তো এটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিলাম। দুধটা প্রায় ঘন হয়ে এসেছে দেখো। এইবার একটু পুরনো নারকেল দিয়ে দিলাম, তার সঙ্গে একটুখানি তালের যে ক্ষীরটা রেখেছিলাম একটা বাটিতে, সেটাও ঢেলে দেবো। দিয়ে সব মিলিয়ে ভালো করে ফুটিয়ে চুষিগুলো যে বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো। এবার পরিমাণ মতো চিনি দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে ঘন হয়ে এলেই রেডি হয়ে যাবে আমার তালের চুষি পিঠা। কোনো দিন খাইনি জানো, এই প্রথম ট্রাই করলাম। তবে আমার মনে হয় নারকেল কোড়াটা পরে দিলে আরেকটু ভালো হতো। তো এই যে লাস্টে আমি ওপর থেকে একটু গার্নিশিং করার জন্য পুরনো নারকেল দিয়ে দিলাম, এতে স্বাদ আরেকটু ভালো লাগবে। এখন খাবো না, এটা বিকেলে খাবো একটু ভালো করে জমে। তাহলে চুষিটার মধ্যে একটু নারকেল কোড়ানো মেশানোতে আরও যেন ভালো লাগছে। খুব সুন্দর লাগলো খেতে জানো, ট্রাই করো, ভালো লাগবে কিন্তু।